নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। পানাগড়ে তরুণী মৃত্যুর ঘটনায় দুদিনের পুলিশি হেফাজত অভিযুক্ত বাবলু যাদবের। এদিকে নিজের বয়ান থেকে সরলেন মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেব শর্মা। ঘটনার দিন কোনো ইফটিজিং এর ঘটনাই ঘটেনি দাবি চালকের। ওনাদের মধ্যে কি প্ল্যান ছিল সেটা আমার জানা নেই, কাকে দেখে করছিল, কিন্তু ইঙ্গিত বাজে বাজে করছিল। ম্যাডামকে দেখে সেরকম তো আমার চোখে পড়ে না, কিন্তু ড্রাইভারটার দিকে আমি একবার বাদির কাগজ দিয়ে দেখেছি যে আমাদের দিকে তাকাচ্ছিল, কিন্তু কোনো ইশারা বা গলার ভয়েস সেরকম আমি পাইনি, যেহেতু কাজ তোলা ছিল। ওরা কি কিছু বলেছিল যে গালাগাল দিয়েছিল? সেরকম কোনো গলার ভয়েস আমরা পাইনি। রবিবার রাতে ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা। পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় বছর 27-এর সুতন্দ্রা চট্টোপাধ্যায় নামে ওই তরুণী। দুর্ঘটনার জন্য কে বা কারা দায়ী প্রশ্ন উঠতেই দুটি গাড়ির মধ্যে রেষারেষির তত্ত্ব সামনে আসে। তরুণীর গাড়ির চালক জানিয়েছিলেন ধাওয়া করা গাড়ি থেকে অশালীন অঙ্গভঙ্গি করা হচ্ছিল ওই তরুণীর উদ্দেশ্যে। সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তরুণী সুতন্দ্রা। দিন কয়েকের মধ্যেই নিজের দাবি থেকে সরে এলেন সুতন্দ্রার গাড়ির চালক রাজদেব। এবার তার দাবি ইভটিজিং এর কোনো ঘটনাই ঘটেনি, বরং ম্যাডাম সুতন্দ্রার নির্দেশেই সাদা এসইউভিটিকে ধাওয়া করেছিলেন তারা। কি বলবেন? না, ইফটিজিং বলতে ওদের কোনো গলার ভয়েস পাইনি, শুধু একবার তাকিয়েছে। এবার পিছনে মানে যারা ইফটিজিং দেখতে কিছু হয়েছে না হয়নি? মনে হচ্ছে তো আমার কিছু হয়নি। তাহলে প্রথম আমি দিন যখন করেছিলেন কেন? দেখিনি, আমি কিছু বলতে পারছি না যে হয়েছে। আমি বাধ্যতামূলক বলতে পারবো না যে হয়েছে। ম্যাডামই আপনাকে বলেছিল গাড়িটাকে ম্যাডামই বলেছিল ধরার জন্য, সেই জন্য ওটা ম্যাডামের নিজের গাড়ি ছিল। এখন ম্যাডামের মা বলছেন যে তুমি এবং গাড়িতে আরও যারা ছিল এবং ওদের গাড়িতে যারা ছিল সকলকেই গ্রেপ্তার করুক বা আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করুক কার দোষে মেয়েটা মারা গেল। কি বলবে? সেটা মেয়ের মা যেটা বলছে, সবাইকে একবার করে জেরা করা দরকার। সাদা গাড়ির মালিক বাবলু যাদবকে ঘটনার 72 ঘন্টা পর অন্ডাল থেকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর। লোহার স্ক্র্যাপ ব্যবসায়ী বাবলু যাদবকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। কেন ফেরার ছিলেন প্রশ্ন উঠতেই বাবলু জানান ঘটনার পর ভয় পেয়ে পালিয়ে যান তিনি। পুলিশ আগেই দাবি করেছিল পুরো বিষয়টাই দুটি গাড়ির মধ্যে রেষারেষির ঘটনা। রাজদেব নতুন বয়ানের পর সেই তত্ত্বই জোরালোভাবে প্রতিষ্ঠিত হলো। যদিও তরুণীর গাড়িতে থাকা সহকর্মী মিন্টু এদিনও ইভটিজিং এর দাবিতে অনড় থাকেন। হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে ট্রলার ধরেছি, ধরে চাবিটা কেড়েছি, তখন আমাকে দু ঠাসা মেরেছে। সেদিন রাতে কি ঘটেছিল গোটা বিষয় ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বয়ান বদলে যাওয়ায় বেড়েছে সন্দেহ। তরুণীর মা গাড়িতে থাকা সকলকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন। সুজিত ভট্টাচার্য ও তাপস চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বাংলার বাড়ি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ। পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 25শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের 21টি জেলায় 2,80,215টি বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে। সমস্ত জেলাকে বাংলার বাড়ি প্রকল্পে কাজে গতি আনার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। আবাস যোজনায় বাংলা 1 নম্বরে ছিল। কেন্দ্রের বঞ্চনায় বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু প্রতিকূলতার পরেও বাংলা বাড়ি প্রকল্পে রাজ্যের মানুষকে পরিষেবা পৌঁছে দিতে সচেষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী। কাটমানি গোষ্ঠীকন্দলের অভিযোগ উঠলেও রাজ্যবাসী যাতে মাথার উপর ছাদ পান সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পের কাজে অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পঞ্চায়েত দপ্তর। সূত্রের খবর, টাকা দেওয়ার 2 মাস কেটে যাওয়ার পরেও 25শে ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র 3,13,000 উপভোক্তার কাজকর্ম দেখার জন্য আধিকারিকরা পরিদর্শন করেছেন। যা নিয়ে উদ্বেগ প্রকাশ পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে জেলাগুলিকে। কাজ কতটা এগোচ্ছে তা নিয়মিত তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে ব্লক ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের। পরিদর্শনের পরেও কাজের গতি কেন এত ধীরে এগোচ্ছে প্রশ্ন তুলেছে পঞ্চায়েত দপ্তর। চলতি বছরের 25শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের 21টি জেলায় 2,80,215টি বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে। বাড়ির ভিত থেকে লিন্টন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র 50,443টি বাড়ির। সূত্রের খবর, নির্মাণ কাজে সব থেকে বেশি ধীর গতিতে কাজ হচ্ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ও মুর্শিদাবাদে। অন্যদিকে তুলনায় ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া ও কোচবিহারে কাজের অগ্রগতি অনেকটাই ভালো বলে রিপোর্টে উল্লেখ পঞ্চায়েত দপ্তরের। দ্রুত সমস্ত জেলাকে কাজে গতি আনার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। দীপ্তিমান ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।
এবার বাংলার আবাস প্রকল্পে কাটমানি চাওয়ার অভিযোগ মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায়। অভিযোগ বিজেপি শাসিত পঞ্চায়েতের সচিব এবং এক কর্মীর বিরুদ্ধে। শর্ত দেওয়া হয়েছে, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে দিতে হবে 15,000 টাকা, নয়তো মিলবে না দ্বিতীয় কিস্তির টাকা। পাকা বাড়ির আশায় বাংলার আবাস যোজনায় আবেদন করেছিলেন মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মণ্ডল। আবেদন মতো পেয়েছিলেন প্রথম কিস্তির 60,000 টাকা। সেই টাকার থেকে কাটমানি চান দুই পঞ্চায়েত কর্মী। তা নিয়ে শুরু হয়েছে শোরগোল। সোনিয়া মণ্ডল। তো কত টাকা লিব বলবা তো এবার বলে দাও। 15 বললাম, কত 15 দিবা? কত? 15,000। তো আমরা তো কত গরিব মানুষ, তো আমরা কত দিতে বাবা? কত দিতে বাবা? 100-200 টাকা লিব। না 2,000 কি 4,000 লিব। ভিতরে লিখে দিই। হ্যাঁ হবে না? হবে না, ওই তো আমরা দিতে পারছি না। থাক। তদন্তের নাম করে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানোর জন্য ওই দুই কর্মী প্রথমে 20,000 এবং পরে 15,000 টাকা দাবি করেন বলে অভিযোগ। সেই টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না বলে হুমকি দেন পঞ্চায়েত কর্মীরা। অভিযুক্তদের মধ্যে একজন হলেন মথুরাপুর পঞ্চায়েতের কর্মী কৃষ্ণ মণ্ডল। এদিকে টাকা চাওয়ার কথোপকথনের সমস্ত ঘটনা মোবাইলে রেকর্ড করে নেন উপভোক্তার ছেলে। সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে এলাকা জুড়ে। এসে বলছে 20,000 টাকা দিবি তো ছবি করবো, না হলে আর 20 টাকা ঢোকাবা যাবে না। মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না, মানে টাকা দিলে তবে দ্বিতীয় কিস্তি তো ঢুকবে? ওদেরকে আমি বললাম কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি টাকা ঢোকাও তো আমি দিব। বলছে কি না আগে টাকা দিতে হবে। আমাদের কাছে টাকা চাইছিল ক টাকা? 20,000 টাকা। আজকে এসেছিল না এটাকে এসেছিল? কালকে এসেছিল বিকালবেলা, আজকে সকালে এসেছিল। কি বললো আজকে? তো আজকে বলছে টাকা যদি না দিবা তো এই টাকা ঢুকবে না। ঘরের পরে কিস্তি ঢুকবে না? না। কত টাকা ঢুকেছে এখন পর্যন্ত? এখন 60,000 ঢুকেছে। যদিও পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডলের দাবি তিনি নাকি কোনো তদন্তেই আসেননি, তবে তিনি যে ঠিক বলছে না তা স্বীকার করেছেন পঞ্চায়েতের সচিব সামিউল হক। কে গেছিল তাহলে? আপনার সঙ্গে কে গেছিল? আমার সঙ্গে বাড়িতে যাবো। আমি জিপি কর্মী। টাকা চেয়েছেন কি? না, টাকা চাননি? আপনি জাননি ওই এলাকায়? এলাকা আমি এটা দিয়ে আসবো তখন না প্যান করে। দাদা আপনি কি গেছিলেন আজকে মহিলাটার বাড়ি গেছিলেন? মহিলাটার বাড়ি যাননি? সেরকম কিছু হয়নি, উনি তো বাড়িই করেনি। আচ্ছা, সেই জন্য আমি তো আবার ওই স্টার্টিং দেখাইনি বলে চলে এসেছি। তো এই তো রিপোর্ট তো আমার সাবমিট করা আছে, নট স্টার্টেড বলে। আপনি কি 20,000 টাকা দাবি করেছেন? না কোনো টাকা পয়সা চাওয়া হয়নি? না না। বৃহস্পতিবারের ঘটনার পরে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সচিব সামিউল হক ও কর্মী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মানিকচকের বিডিওর কাছে। মানিকচক ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়তে তৎপর হয়েছে প্রশাসন। শুরু হয় তদন্ত। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। 2016 SLST চাকরি প্রার্থীদের মিছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষের নেতৃত্বে হাইকোর্ট চলো অভিযান চাকরি প্রার্থীদের। মাঝপথে পুলিশ আটকে দিলে রাস্তাতেই বসে পড়েন কুণাল। বিচারপতি বিশ্বজিৎ বসুর মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রেতাত্মা লুকিয়ে রয়েছে। বিকাশ ভট্টাচার্য একটা অন্যায় মামলা করে এদের নিয়োগ আটকে রেখেছে। নাম উল্লেখ করে একের পর এক তোপ কুণাল ঘোষের। 3 বছর ধরে 61টা হিয়ারিং করেছে বিশ্বজিৎ বাসু। আমরা পূর্ণ আস্থা রাখি জজেদের উপর, কিন্তু কার মনের মধ্যে আর একটা অভিজিৎ গাঙ্গুলির প্রেতাত্মা লুকিয়ে আছে আমরা তো জানি না। চেয়ারে আজকে বসে আছেন, কিছু বলতে পারছি না। দুদিন বাদে কে সিপিএমে কে বিজেপিতে চলে যাবে, আর জেনুইন ছেলে মেয়েদের চাকরিটা খেয়ে দিয়ে চলে যাবে, এটা তো স্যার হতে পারে না। আপনার বাড়ির লোক হলেও আপনি চাইতেন না। তো সুতরাং আপনি হাইকোর্টের এবার ডেট দিয়েছে আবার 1 মাস বাদে। এই ছেলেমেয়েগুলো কি করবে? এদের সামাজিক সংকট তৈরি হয়ে যাচ্ছে। সরকার এদের নিয়োগপত্র দিয়ে দিয়েছে, এরা জেনুইন। তো সেই জায়গায় ফয়সালাটা করে দিন মামলাটা উনি এক একদিন এক একটা যুক্তিতে উনি পিছিয়ে যাচ্ছেন। ওনারা চিফ জাস্টিসের প্রধান বিচারপতি স্যার একটা হস্তক্ষেপ চান। যাবে না, অপেক্ষা করা সম্ভব নয়। জেনুইন প্রার্থী এরা জেনুইন, এদের বাড়ির লোক গ্রামের লোক বিশ্বাস করছে না যে জেনুইন। সামাজিক সংকট করে দিচ্ছে, এটা হতে পারে না স্যার। শুনুন, একদিকে কিছু লোক বলবে রাজ্য সরকার এই করছে ওই করছে, আর রাজ্য সরকার যখন নিয়োগ দেবে তখন তাদেরকে আটকে রেখে দেবে বিচারপতি, এটা হতে পারে না স্যার। আসছি পরবর্তী খবরে। ট্রাম্প জেলেন্সকি মিটিং এ প্রবল উত্তেজনা, গলা ফাটিয়ে চিৎকার দুই নেতার। ট্রাম্প বলেন জেলেন্সকি শ্রদ্ধেয় মানুষকে শ্রদ্ধা দেখাতে জানেন না।
ট্রাম্প বলেন জেলেনস্কি চাইছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাক। ট্রাম্প বলেন তিনি ইউক্রেন ও রাশিয়া উভয়েরই পক্ষে এবং এরপরেই মিটিং শেষ ঘোষণা করে ট্রাম্প বেরিয়ে যান 5 মিনিট আগে। তখন আমেরিকার ঘড়িতে 5:33 এবং জেলেনস্কি শ্রদ্ধেয় মানুষকে শ্রদ্ধা দিতে জানি না এমনই মন্তব্য করেছেন ট্রাম্প। আপনারা জানেন গতকালই তাদের সাক্ষাৎ হয় এবং তারপরে এই সাক্ষাতেই ট্রাম্পের একাধিক মন্তব্য, প্রবল উত্তেজনা সৃষ্টি হয় এই মিটিংয়ে, গলা ফাটিয়ে চিৎকার দুই নেতার। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে, কি কারণে এই প্রবল উত্তেজনা এবং ট্রাম্প মূলত কি বলেছেন এই বিষয়ে? দেখো, ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাহিদা ছিল জেলেনস্কি এমন একটি চুক্তিপত্রে সই করুন যাতে ইউক্রেনে যে সমস্ত মূল্যবান ধাতু, খনিজ পদার্থ পাওয়া যায় এবং পেট্রোলিয়াম পাওয়া যায়, সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউক্রেন দিক। কেন দেবে না, এতদিন যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে বিপুল ডলার এবং সামরিক অস্ত্র সাহায্য করেছে, তার দাম চোকাতে এই খনিজগুলো ইউক্রেন দিয়ে দিক মার্কিন যুক্তরাষ্ট্রকে। এটাই মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে। কিন্তু জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতি আগ্রহ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিতে থাকে যে আরো অস্ত্র তাদেরকে দিতে হবে এবং ওই খনিজ সামগ্রী দেওয়ার ব্যাপারে জেলেনস্কির আগ্রহ দেখা যায় না। এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এবং জেলেনস্কির মধ্যে উত্তপ্ত তর্কাতর্কি শুরু হয় এবং তর্কাতর্কি একটা সময় এমন জায়গায় যায় যে ট্রাম্প জেলেনস্কিকে বলতে থাকেন যে আপনি শ্রদ্ধেয় ব্যক্তিকে শ্রদ্ধা পর্যন্ত করতে জানেন না। অর্থাৎ এক কথায় অসভ্য বা বর্বর মানুষের যেমন হয় সেই রকমই ইঙ্গিত করেন যে আপনি কথা বলতে জানেন না, আপনি শ্রদ্ধেয় ব্যক্তিকে শ্রদ্ধা করতে জানেন না। অন্যদিকে জেলেনস্কিও সম্ভবত কারোর দ্বারা প্ররোচিত হয়ে ট্রাম্পের সঙ্গে সমানে তর্ক করতে থাকে। এই পরিস্থিতিটা প্রায় 30-35 মিনিট চলতে থাকে, কোনো আলোচনার পরিবেশই আর থাকে না। সোজাসুজি তর্কাতর্কির মতো একটা অবস্থা তৈরি হয় এবং তারপরে ট্রাম্প একটা সময় মিটিং এখানেই শেষ হলো বলে ওখান থেকে বেরিয়ে যান। এই যে বিবরণটা কালকে রাত্রিবেলা আমাদের কাছে এসেছে, তখন অবশ্য মার্কিন সময় বিকেল 5:30 মতো, তাতে মনে হচ্ছে যে কোনো ঠিক মতো চুক্তি কিছু হলো না। চুক্তি কিছু না হওয়ার পরিণতি, এই প্রসঙ্গে অবশ্য আরেকটা কথা জানিয়ে রাখি, খুব গুরুত্বপূর্ণ কথা, যে ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন যে আপনি তো চান তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হোক। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা অনেকবারই কলকাতা টিভিতেও বলেছি বা সাধারণভাবে বিশ্লেষকরা অনেকেই বলেছেন যে ইউরোপের এই যুদ্ধ যদি চলতে দেওয়া হয় তাহলে শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। সেই কথাটা ট্রাম্পের মুখ থেকে বেরোনোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা পরিস্থিতি তাহলে কতটা জটিল হয়েছে সেটা ট্রাম্পের কথা শুনে বোঝা যায়। এখন ট্রাম্প মিটিং ছেড়ে বেরিয়ে যান এবং কোনো চুক্তি হলো না। কাদের দ্বারা প্ররোচিত হয়ে, সম্ভবত ইউরোপের দু একটা দেশের রাষ্ট্রনেতাদের দ্বারা প্ররোচিত হয়ে জেলেনস্কি এই ধরনের একটা ঝগড়াঝাঁটি, সোজা কথা বলা যেতে পারে ঝগড়াঝাঁটি, প্রায় একে অপরের গায়ে হাত দিয়ে কথা, এইরকম দেখতে পেয়েছি। একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি সেখানে হয়েছে, যার ফলে এখন ভবিষ্যৎটা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জেলেনস্কির এই ধরনের সম্পর্কের পরে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সব রকম সামরিক এবং ডলার সাহায্য ইমিডিয়েটলি বন্ধ করে দিতে পারে। খানিকটা কমে এসছে, কিন্তু এখনো যাচ্ছে অনেক সাহায্য, কিন্তু সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে জার্মানি, ইটালি, ফ্রান্স তারা কতটা জেলেনস্কিকে দাঁড় করিয়ে রাখতে পারবে মহাশক্তিধর রাশিয়ার বিরুদ্ধে, সেটা দেখার আছে। কিন্তু সব মিলিয়ে যেটা গতকাল আশা করা গিয়েছিল যে একটা চুক্তি
চুক্তি হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের, এবং যুদ্ধ বন্ধ হওয়ার একটা সুষ্ঠু দিশা পাওয়া যাবে, সেটাতে সম্পূর্ণ জল পড়েছে। মূলত বলা যেতে পারে জেলেনস্কির একটা অদ্ভুত ধরনের আচরণের ফলে, এবং অনেক সময় দেখে মনে হচ্ছিল যে জেলেনস্কি ঠিক মানে কতটা প্রকৃতিস্থ বা কতটা ঠিকঠাক কথা বলছেন সেটা সম্পর্কেও একটা মানে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছিল। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র যাদের টাকাতেই ওরা জেলেনস্কি এবং ওদের দেশ এত লাফালাফি করেছে 3 বছর ধরে, এবং মহাশক্তিধর রাশিয়ার সঙ্গে যাই হোক কিছুটা যুদ্ধ তো করেছে, সেটা মার্কিন সাহায্য এবং সামরিক সাহায্যেই মূলত। সেখানে ট্রাম্পের সাথে যেভাবে একটা পাড়ায় যেমন ঝগড়া হয় সেই রকম ঝগড়া করতে শুরু করলো জেলেনস্কি, তাতে তার কতটা প্রকৃতিস্থ ছিল সেটা সম্পর্কেও বেশ সন্দেহ দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপাতত আপনার কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। Everybody has problems, even you, but you have nice ocean and don't feel now, but you will feel it in the future. God bless. You don't know that. God bless. God bless. You will not have a war. Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering on this position to question. dictate that. That's Remember exactly what this. you're doing. You're in no position to dictate what we're going to feel. We're going to feel very you will good. Feel influence. We're going to feel very good and very strong. You will feel influence. You're right now not in a very good position. You've allowed yourself to be in a very bad position, and he happens to be right about it. From the very beginning of the war. You're not in a good position. You don't have the cards right now. With us, you start having not playing cards. cards. But right now, you don't. Very You're playing serious, cards. Mr. President. You're playing I'm very cards. serious. You're gambling I'm the with the president lives in of war. millions of people. You're think- gambling with World War What do you- III. what do you think You're gambling about? with What do you World think War about? III. And what you're doing is very disrespectful to the country, this country. I'm That's with back all to you. respect to your Far country. more than a lot of people said very they respect. should have. গুড মর্নিং কলকাতায় এখন সময় আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে ভিড় বেলুড় মঠে। ভোর থেকেই ভক্তদের সমাগম বেলুড় মঠে। আজ সকাল থেকেই ভক্তদের সমাগম চোখে পড়ছে বেলুড় মঠে। রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষেই ভিড় বেলুড় মঠে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সকালে একাধিক অনুষ্ঠান সূচিও রাখা হয়েছে বেলুড় মঠের তরফ থেকে। রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষেই ভিড় আজ বেলুড় মঠে। ভক্তরা তারা সকাল থেকেই আজ ভিড় জমিয়েছেন বেলুড় মঠে। দেখতে পাচ্ছেন সেই ছবি। একাধিক কর্মসূচিও রয়েছে আজ বেলুড় মঠের পক্ষ থেকে। রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে ভিড় বেলুড় মঠে। ভোর থেকেই ভক্তদের সমাগম বেলুড় মঠে। দেখতে পাচ্ছেন সেই ছবি। রয়েছে একাধিক অনুষ্ঠান সূচিও, এবং সকাল থেকেই শুরু হয়েছে একাধিক অনুষ্ঠানও। দেখতে পাচ্ছেন আপনারা ভক্তেরা তারা সকাল থেকেই ভিড় করেছেন বেলুড় মঠে। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।